হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। সকালবেলা উঠে আর কি গলার অবস্থা থাকে দেখো। সোনু বলছে গলাটা ঠিক করো। তো যাই হোক, ফাইনালি সোনুর পরীক্ষার পর আমরা ঘুরতে যাচ্ছি। পরীক্ষার পর থেকে পড়াশোনাও শুরু হয়ে গেল, কিন্তু আমাদের ঘুরতে যাওয়া হলো না। তো ফাইনালি আমরা ঘুরতে যাচ্ছি। ছুটি খুব কম, ছুটিটাও নেই, ছুটি নিয়েই যাচ্ছি। দিদির বাড়ি যাচ্ছি, আমি আর সোনু যাচ্ছি, দিদি পরে যাবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো। চলো বেরিয়ে পড়া যাক, একেবারে 6:30 সঙ্গে থেকে। আমরা খেয়াঘাটে এসে পড়েছি। বড় বড় গাড়িগুলো এখন যাচ্ছে। এটা হচ্ছে গাড়ি পাস করার জায়গা। এই যেটা গাড়ি পাস করে। আমাদের লঞ্চটা ছাড়লে তারপরে ও যাবে, ও যে দাঁড়িয়ে আছে। আমরা এখন শান্তিপুর স্টেশন যাচ্ছি। শান্তিপুর থেকে শিয়ালদা লোকাল ঘাটপুর, শিয়ালদা থেকে আবার কাকদ্বীপে। আমরা শিয়ালদা স্টেশনে নাকি চলে এসেছি, মানে শান্তিপুরে চলে এসেছি। টিকিট কেটে বসে আছি। 8:35 ট্রেন আছে শিয়ালদায়, আর প্রচুর দেরি লাগবে কাকদ্বীপ যেতে। আর বাসের করে ঘুরে না, কারণ কালনা থেকে বাসটা, ধর্মতলার বাসটা প্রচুর ঘুরে যাচ্ছে। 6 ঘন্টা সময় লেগে যাবে, যেটা 3 ঘন্টা 3.5 ঘন্টার রাস্তা, সেটা 6 ঘন্টা সময় লেগে যাবে। ওই জন্য অনেক টাইম লাগবে বলে আমরা ট্রেনে করে এলাম। শোনো, একটা হাই করো। এই ফার্স্ট টাইম আমরা দুজনে মিলে যাচ্ছি। এই ফার্স্ট টাইম না, আমরা দুজনে, হ্যাঁ, মাসির মেয়ের বাড়িতে আমরা দুজনেই ফার্স্ট টাইম যাচ্ছি। না, এর আগে সব মা সঙ্গে থাকে। এই ফার্স্ট টাইম আমরা দুজন মিলে যাচ্ছি। শিয়ালদার ট্রেন আমরা পেয়ে গেছি। আমাদের চোখগুলো কেমন লাগছে, ট্রেনটা প্রথম দিয়ে যাবে, তারপরে যেন ভিডিওটা করে দিচ্ছি। এরপর আর হয়তো সুযোগ পাবো না। ফাইনালি একটা এইদিকে জানলার সিটটা পেলো না, ওদিকটা খারাপ না। হ্যাঁ, ওদিকটাও খারাপ না, হাওয়াটা লাগে। আমরা বাবা, আমার চুলের অবস্থা দেখো। বেশ বাবা, চুলটা ঠিক হয়েছে। শিয়ালদা স্টেশনে চলে এসেছি। এখান থেকে আবার একটু বাথরুম করে আর খাওয়া দাওয়া কিছু কিনে ট্রেনের অপেক্ষা করব। সাউথের দিকে যাবো এখন। আমরা নর্থের দিকে আছি, সাউথের দিকে যাবো, কারণ আমরা হচ্ছে নামখানা লোকাল করবো। আমরা কাকদ্বীপের ট্রেন পেয়ে গেছি, নামখানা লোকাল পেয়ে গেছি। হ্যালো, আমাদের চুলের অবস্থা। আমি পুরো জানলার ধরে বসছি না, আমি আর শুনবো পুরো একবারে একটু বড় যাতা হয়ে গেছে। আমাদের ওর সাথে এখনো 1 ঘন্টা মতো লাগবে। আমরা মথুরাপুর আছি, না মাধবপুর। আমরা এখন আছি লক্ষ্মীকান্তপুর। ভালো ওদের ছিল ছোটাটা ভালো কিছু খাবার হচ্ছে না বাবা। এখনো স্ট্রবেরি ছোলা নয়, আমরা ঝালমুড়ি খাবো, চিনি দিয়ে ঝালমুড়ি। কিছুই খেতে পারছি না, ভালো কিছুই হচ্ছে না খাওয়া দাওয়ার মতো। খেলাম। আর একটা স্টেশন পড়ি কাকদ্বীপ, নেমে পড়বো। যাক, ফাইনালি সোনুর পরীক্ষার আসতে পারলাম। মেয়ে থেকে ভাবছি আসবো। যাক, এবারে আসতে পারলাম। জায়ম হয়েছে গেছে স্টেশনে। তো দেখতে থাকো, দিদির বাড়ি গেলে কী হয়। ফাইনালি কাকদ্বীপ চলে এসেছি। হ্যাঁ, জায়ম্বু আর ওদিকে বলতে বোতলে নিতে হবে না। এই যে বড়টা, এই যে হাই কর, বড়টা আর জায়ম্বু নিতে এসছে আমাদের কাছে। ছোটটা মানে স্কুলে গেছে না? হ্যাঁ বলছিল
আমি বললাম না না যা যা বাবা। আমরা ফাইনালি কাকদ্বীপে আমরা একা একা এলাম, আমাদেরকে মানে এতবার করে ইন্সপায়ার করেছে সবাই। আমরা বিশেষ করে আমরা আসতে চেয়েছিলাম যে এবারে আমরা যাবো, আমরা একা যাবো, আমরা যাবো একা। বলে না পারবে না পারবে না, কোনো অসুবিধা হয়নি, কিছুই না। দেবু একটু ভয় পায়, বলে কোনো অসুবিধা নেই। না এটা ভিড় ছিল না, খুব একটা ভিড় ছিল না, আমরা একবার উঠেছি একটুখানি, বেশি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে আবার আমি উঠিনি, সোনু উঠেছে। এই 6:30টায় বেরিয়েছিলাম আর পৌঁছালাম এখন কটা বাজে রে? 2:30, পুরো 2:30। হ্যাঁ তো শোনা, আমরা এবার কানে পড়ছি না, কানের কালকে খুলেছি। ও আচ্ছা, শ্যুটের জন্য সোনা এখন মাঝে মাঝে মডেলিং করছে, মডেলিং করে, মাঝে মাঝেই মডেলিংয়ের অফার পায়, তো ওই জন্য শ্যুটের জন্য মাঝে মাঝে বিশেষ করে সত্যি কিনা বল, চুলটা বড় টড়ো তো আর মুখটা গোল করা, তো এই মডেল যারা মেকআপ আর্টিস্ট না তারা এই মুখগুলো চায়, এই মুখের কাটিংটা চায় গোল। তো চলো বাড়ি যাই, তারপরে কথা বলছি। এই ঘর আওয়াজটা হচ্ছে এই ট্রলিটার। আমার মায়ের দাঁড়িয়ে আছে, তোমাদেরকে দেখাই। দেখো বন্ধুরা, আমার মা দাঁড়িয়ে আছে, মায়ের সাথে আমার দিদির শাশুড়িও দাঁড়িয়ে আছে। ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, আমার মা দাঁড়িয়ে আছে, দেখো কোথায় চলে এসেছে এখান থেকে। ওদিক থেকে আবার দিদি আসছে, ওদিকে মাইমা দাঁড়িয়ে আছে, আমার দিদির শাশুড়ি শরীর খুব খারাপ, এখন আর সোজা হাঁটতে পারে না, তাও দাঁড়িয়েছে এসে। ওই যে দিদির বাড়ি, ওই যে দিদি আসছে, ওই যে দিদি আসছে, ওটা দিদির বাড়ি, আর ওই যে দিদি আসছে, দিদির বাড়ি থেকে এখানে এসে দিদুন আর মাইমা দাঁড়িয়ে আসছে। আসতে পারলাম তো একা একা, কেন আসতে পারবো না? তুমি তো সাহস দিচ্ছিলে, কিন্তু কেন আসতে পারবো না? একা চলে এসেছি আমরা। আসুন না, হ্যাঁ হ্যাঁ, দেবুকে ফোন করে দিচ্ছি। এই যে দিদিও চলে এসছে, মানে মোটামুটি আমার গলা এবার পাড়ার লোকরা মোটামুটি জেনে যাবে যে আমার দিদি জ্বালাতে কদিনের জন্য চলে এলাম। আমাদেরকে স্বাগত করবে বলে কি মালতী ফুলগুলো হয়েছে? হা দেখি ওপরবালি। আর এটা হচ্ছে দিদির বড় যা, দিদির পরের যা। দেখতে পাচ্ছে না, ওরা দেখতে পাবে নাকি অত দূর থেকে? আমার মায়ের শরীরটা খারাপ, দেখো কেমন করে হাঁটছে, মা মুখটাও খুব ফুলে গেছে। ওই কেমন আছিস? একদম। এই যে আমার দিদির বাড়ি, দিদি নতুন বাড়ি করেছে, 2 বছর হয়েছে। 2 বছর হলো মা? 2 বছর না 3 বছর হলো। এই যে দিদি আগে ওই বাড়িটা থাকতো, এখন এই বাড়ি নতুন বাড়ি করেছে। বাড়িটা পরে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো। এখন জোর খিদে পেয়ে যাকে খাবো। এসে একটু ভালো করে স্নান করলাম, শান্তি, মাথা টাথা ঘষে তারপরে গিয়ে শান্তি। এই যে দিদি আর মা, আমি চকলেট এনেছি, কিচ্ছু ট্রেনে ওঠেনি জানো, খেতেই পারিনি। শুধু সেই ঘুগনি মুড়ি উঠেছে, ভাল লাগে না ঘুগনি মুড়ি খেতে, আর শুধু সেই পাঁপড় ভাজা আর পাঁপড় ভাজা ভাল লাগে। একবার পাঁপড় ভাজা খেলাম, কবার পাঁপড় ভাজা খাওয়া যায় বলো? নিয়ে হ্যাঁ নিয়ে ওই ভাগ্যিস কালনা থেকে বিস্কুট খেয়েছিলাম। আর ওই শিয়ালদা স্টেশনে না বার্গার টার্গার যে কিনবো সময় পাইনি। শুধু আগে আমি বললাম শোনো একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নে আগে, ফট করে ট্রেনে খেয়ে নেবো কিছু। ট্রেনে কিচ্ছু ওঠেনি বাবা। আমি 2022-এ লাস্ট দিদির বাড়িতে দুর্গাপুজোয় ভাত খেয়ে গেছি। 2024, 2 বছর পর খাচ্ছি হিসাব মতো। হ্যাঁ শোনো, আমরা একসাথে, দেবুটাই নেই শুধু, আমরা সবাই একসাথে আছি। করেছো মা? ও মা কি রান্না করেছো? মাছের ঝোল আর লাউ আর শুটকি মাছ আছে না আমার জন্য? ঠিক আছে দাও। বাহ ঠিক আছে ঠিক আছে। তেল কালকে এটা আমি বলেছিলাম রেখে দিতে আমার জন্য। মোচার তরকারি এটাও কালকের ছিল, আমি আসবো শুনে আর রেখে দিয়েছিল। আর এই যে আজকে মাছের ঝোল করেছে, বাহ দারুণ হয়েছে। আবার বাড়ির খাবার বল শোনো, ট্রেনে কিছু ভালো করে উঠলো না। আগে ভালো করে বন্ধুরা খেয়ে নি, হ্যাঁ খাবার প্রতি কনসেন্ট্রেট করি, কারণ প্রচুর জোর খিদে পেয়েছে। সেই কোন সকালে বেরিয়েছি তো, ভালো করে তো ভারী ফুড কিছু খাইনি, খেয়ে নি। দারুণ খেলাম বন্ধুরা, অনেকদিন পর, মানে বাপের বাড়ির খাওয়া। ধরো মায়ের হাতে রান্না, দিদির বাড়িটাও ওই বাপের বাড়ির মতনই ভাবি। বাবা কি জোর খিদে পেয়েছিল, কতটা ভাত শুটকি মাছ দিয়ে লতি দিয়েছিল না, ওটা দিয়ে আমি বেশি ভাত খেয়েছি। আবার লাউ দিয়েও ভাত খেয়েছি অনেকটা। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন কদিন বেশ ভালো ভালো ব্লগে আসবে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। টাটা।